ربي أعوذ بك من حمازات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم মুবারাকাত। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, গত পর্বে আপনাদের সম্মুখে নামাজের বিষয়ে আলোচনা চলছিল। ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে কিছু আলোচনা করে বন্ধ রেখেছি, স্থগিত রেখেছি। এখন আজকে আলোচনা করব নামাজের ভিতরে আমাদের কি কি সমস্যাগুলো হয়, আর সেই সমস্যাগুলোর সমাধানের আমাদের কি উপায়, কি পথ। আব্দুল আলিম সাহেব একটা গান গেয়েছিলেন, না গানে গানই হবে, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না কো দুঃখ 12 মাস। আশা করি সহজ কথাটা সহজভাবে বুঝে গেছেন। আপনি একজন মালিক, আপনি আপনার কর্মচারীকে, আপনার দাসকে যেভাবে নির্দেশ দিলেন, সে সেই নির্দেশকে অমান্য করে নিজ ইচ্ছা মতো যখন কোনো কর্ম করবে, তখন আপনি মালিক, তার সাথে কি ধরনের আচরণ করবেন? তার জন্য আপনার কি পুরস্কার থাকবে না তিরস্কার থাকবে? আপনি কি তাকে চাকরিতে রাখবেন না চাকরির থেকে তাকে বের করে দিবেন? বিবেচনা করুন, ভাবুন। তাহলে আসুন, আল্লাহ আমাকে পবিত্র কোরআনে সলাৎ কিভাবে আদায় করতে হবে তার বিষয়ে বিভিন্ন স্থানে নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনা মোতাবেকই সলাৎ আমাকে আদায় করতে হবে। এর বাইরে বিকল্প কোনো চিন্তা চলবে না। কারো তৈরি বিষয় নিয়ে নামাজের ভিতরে ঢুকানো চলবে না। তাহলে নামাজ শুরু করি আলোচনা। দেখুন, ভাবনা চিন্তা করে আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম। নিয়ত কেউ উপরে, কেউ মাঝখানে, কেউ নিচে, কেউ ছেড়ে দিয়ে। ভুল না শুদ্ধ বিবেচনা করুন। রাসূল যদি আমাদের নামাজ প্রশিক্ষণ দিয়ে থাকেন, তাহলে 4 রকমের 4 জনকে প্রশিক্ষণ দেননি। একই প্রশিক্ষণ সবাই পেয়েছে। যেমন উদাহরণ হিসেবে আর্মিতে, মিলিটারি, পুলিশে ট্রেনিংয়ের একই সিস্টেম। সেটা একটা দল। দলের আরবি শব্দ হলো উম্মাহ। আর আল্লাহ বলছে তোমরা মুসলমানের দল, মানে মুসলিম উম্মাহ। এই মুসলিম উম্মাহ, তাহলে আমাদের একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ গাইডলাইন যে দিয়েছে, সে সুশৃঙ্খলতার ভিতরে থেকে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে কি
আমি কেন নামাজ যদি রাসূল শিখানো বিষয় হয়, রাসূল যদি সালাত করে থাকে, আপনি নিজেকেই প্রশ্ন করেন, রাসূলকে 4জনকে নিয়ে বানতে বলছে? এই যে বিভ্রান্তি কারা সৃষ্টি করলো? অবশ্যই 4 রকম নয়। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাওয়াত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون। হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, তবে আমি তোমাকে স্মরণ করব। তুমি কৃতজ্ঞ থাকো, অকৃতজ্ঞ হইও না। তুমি সলাৎ আদায় করো ধৈর্য সহকারে, এবং আমার কাছে সলাতের মধ্যেই সাহায্য প্রার্থনা করো। তোমরা শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত, তা তোমরা বুঝো না। আমি তোমাদেরকে পরীক্ষা করব, ধন, মাল, প্রাণ ও শস্য, ফল ফলাদি এবং সন্তানাদি বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন কিছু ক্ষতি সাধন করে আমি তোমাকে পরীক্ষা করব। তুমি যে ঈমানের ঘোষণা দিয়েছিলে, ঈমান এনেছিলে, তার উপরে কতটুকু তুমি ধৈর্যশীল এবং কতটুকু তুমি এর প্রতি আনুগত্য করেছ। যারা এই বিপদে ধৈর্য ধারণ করবে, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। নিশ্চয়ই তারাই সলাতের উপর প্রতিষ্ঠিত, যারা এই ধৈর্যশীল এবং সৎকর্মের অধিকারী। তাহলে আপনাকে বলছে সলাতের ভিতরে সাহায্য প্রার্থনা করার কথা বলা হয়েছে। তাহলে আপনি প্রার্থনা করতেই করবেন। কি প্রার্থনা করবেন? প্রার্থনা হলো, আপনার পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য দোয়া, সাহায্যের দোয়া আপনাকে দিয়েছেন। আপনি সেখান থেকে তেলাওয়াত করবেন। উদাহরণ হিসাবে, আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি 2টা সূরা পাঠ করলাম। আমি প্রভাতের স্রষ্টার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাঁর সৃষ্টির অনিষ্টি থেকে, যখন রাত্রের অন্ধকারের বিপদ থেকে, যখন তা গভীরতর হয়। আমি সাহায্য প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি ওই ব্যক্তি থেকে যে গিরায় ফু দেয়,
আর আমি আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের হিংসা থেকে, যখন সে হিংসা করে। আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের প্রতিপালকের, আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের মালিকের, আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের ইলাহের। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষরূপী খান্নাস শয়তানের কুমন্ত্রণা থেকে, মানুষরূপী খান্নাস শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। তারপর আমি আশ্রয় প্রার্থনা করছি আমার অন্তরে, মানুষের অন্তরে যারা কুমন্ত্রণা প্রদান করে, সেই কুমন্ত্রণাকারী হতে পারে মানুষ অথবা জিন। তাহলে কি চাইলেন? কত বড় জিনিস চাইছেন আপনি, আপনার হিসাব মিলান। অথচ এই দুইটা সূরার আমরা কোনো গুরুত্বই দিই না। আসেন সাহায্যের দোয়া, যেটা সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। যিনি প্রতিপল দিবসের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে পরিচালিত করবেন না যাদের প্রতি আপনার গজব পতিত হয়েছে। তাহলে আপনি সূরা ফাতিহা যেমন প্রার্থনা করলেন, সাহায্য চাইলেন, ঠিক সূরা ফাতিহার পাশাপাশি আরেকটা সূরা যখন আপনি মিলাবেন, তখন সাহায্যের দোয়াটা পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি কর্তৃপক্ষের নিকট যখন কোনো বিষয় আবেদন করবেন, সেই আবেদনের আপনার যে বেদনা, আপনার যে চাওয়া, আপনার যে কষ্ট, আপনার যে ত্যাগ, আপনার যে প্রত্যাশা, সেটা আপনার দরখাস্তে উল্লেখ থাকতে হবে। আপনি দরখাস্তে উল্লেখ করলেন প্রমোশনের জন্য, আপনি প্রমোশনের জন্য কর্তৃপক্ষ বিবেচনা করবে প্রমোশনের বিষয়টি। যখন যে বিষয় আপনি আবেদনে উল্লেখ করবেন, সেই আবেদনের ভিতরেই যা বিষয় থাকবে সেটার উপরেই কর্তৃপক্ষের বিবেচনা থাকবে, অনুমোদনও হতে পারে যদি আপনি সঠিকভাবে তা আদায় করেন বা আমি আদায় করি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আলোচনা অব্যাহত থাকবে, তবে এখনকার মতো স্থগিত রাখলাম। দেখা হবে আগামী পর্বে। সালামু আলাইকুম।